বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে আসলাম। তো আজকে আমি তোমাদের সামনে ফায়ারম্যান যে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল 2022 সালে, তো সেই ফায়ারম্যান নিয়োগের বিজ্ঞপ্তির বা রিক্রুটমেন্ট নিয়ে আমি আজকে আলোচনা করব। তো এই নিয়ে প্রথম বেলা পত্রিকায় কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে। তো তোমরা জানো যে 2022-এর 6ই মে ফায়ারম্যান এবং ড্রাইভার নিয়োগের জন্য একটা গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল। তো এরপর কিন্তু এই প্রক্রিয়াটা এতদিন ধরে চলছে। তো 2022 থেকে 2026 অবধি দীর্ঘদিন যাবৎ এই প্রক্রিয়াটা এখনো সম্পূর্ণ হয়নি। তো ইতিমধ্যেই কিন্তু 304 জন ফায়ারম্যান এবং 25 জন ড্রাইভার কিন্তু শীঘ্রই নিয়োগ করা হবে। ঠিক আছে, তো ফায়ার কর্মী স্বল্পতা দূর করার জন্য 304 জন ফায়ারম্যান এবং 25 জন ড্রাইভার নিয়োগ প্রক্রিয়া চলছে। ত্রিপুরা ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিস দপ্তর 6ই মে 2022 সালে কিন্তু একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে। তো এই বিজ্ঞপ্তিতে উপযুক্ত প্রার্থীদের থেকে 304 জন ফায়ারম্যান, ঠিক আছে, তো আর 25 জন ড্রাইভারের জন্য আবেদনপত্র আহ্বান করে। তো এর পরিপ্রেক্ষিতে কিন্তু ফায়ারম্যান পদের জন্য 41,484টি এবং ড্রাইভার পদের জন্য 918টি আবেদন কিন্তু গৃহীত হয়। তো অনেকগুলো পোস্ট, এই 304 জন ফায়ারম্যান নিয়োগ হবে। এই 304টি পদের জন্য 41,484 জন কিন্তু আবেদন করে। তো বিশাল সংখ্যক প্রার্থী কিন্তু, ঠিক আছে। আর 25 জন ড্রাইভার, এই 25 জন ড্রাইভারের জন্য কতজন আবেদন করে? 998 জন, ঠিক আছে। তো অনেকগুলা, প্রায় 1000-এর মতো ড্রাইভারের জন্য তারা আবেদন করে। তো উভয় পদের জন্য লিখিত পরীক্ষা কিন্তু 14 ডিসেম্বর 2025-এ অনুষ্ঠিত হয়েছিল। ঠিক আছে, 2025 সালে 14 ডিসেম্বর হয়েছিল, প্রায় 6 মাস হয়েছে। তো লিখিত পরীক্ষার ফলাফল কিন্তু তোমাদের 9 ফেব্রুয়ারি 2026 তারিখে প্রকাশিত হয়। ঠিক আছে, তো উভয় পদের লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের জন্য খুব শীঘ্রই সাক্ষাৎকার নেওয়ার প্রক্রিয়া চালু হবে। তো খুব শীঘ্রই কিন্তু তোমাদের ভাইবা প্রক্রিয়াটা চালু হবে। তো ভাইবা প্রক্রিয়া হওয়ার পর কিন্তু মেরিট লিস্ট, তারপর কিন্তু অফার বিতরণ করা হবে। তো এরপর সফল প্রার্থীদের তালিকা পাওয়ার পর দপ্তর তাদের নিয়োগ করবে। ঠিক আছে, তো প্রথমেই তোমাদের কিন্তু ফিজিক্যাল টেস্ট হয়েছিল, তারপর রিটেন, এখন ভাইবা হবে, তারপর পরবর্তী প্রসেসটা হবে। তো দীর্ঘদিন যাবৎ চলছে এই প্রক্রিয়াটা। তো এক্ষেত্রে কিন্তু 33% মহিলা সংরক্ষণ চালু করার নোটিফিকেশন জারি করে 28 জুন 2022 সালে। কিন্তু এর মধ্যে কিন্তু এই যে 304 জন ফায়ারম্যান আর 25 জন ড্রাইভার নিয়োগ হবে, এর মধ্যে কিন্তু 33% ওমেন রিজার্ভেশন, মহিলা সংরক্ষণ কিন্তু চালু থাকবে। ঠিক আছে, অর্থাৎ ওমেন ফায়ারম্যান আর ড্রাইভার কিন্তু এখানে উল্লেখ করেছে ওমেন ফায়ারম্যান নিয়োগ করবে। এর 33% ওমেন রিজার্ভেশন, তো 33% ওমেন রিজার্ভেশন কিন্তু থাকছে। কিন্তু ফায়ারম্যান এবং ড্রাইভার নিয়োগ প্রক্রিয়ার জন্য বিজ্ঞপ্তি জারি করে 6ই মে 2022 সালে। তাছাড়া এই ফায়ার সার্ভিস অ্যাক্ট অ্যান্ড ফায়ারম্যান ড্রাইভার রিক্রুটমেন্ট রুলস এ মহিলা সংরক্ষণের বিষয়ে কোনো বিধান কিন্তু নেই। ঠিক আছে, তো ওমেন রিজার্ভেশনের জন্য তারা বিজ্ঞপ্তি জারি করে, কিন্তু এই বিধান কিন্তু নেই, মহিলা সংরক্ষণ প্রযোজ্য নয়। ঠিক আছে, তাই এই ক্ষেত্রে 33% মহিলা সংরক্ষণ প্রযোজ্য নয়। দপ্তরের কাছে অনেক সরঞ্জাম ও আধুনিক যন্ত্রপাতি আছে, যা অনেক আজকের দিনে আগুন নিবানো ও অন্যান্য কাজের জন্য যথেষ্ট বলে জানানো হয়েছে। তো এখানে কিন্তু ওমেন রিজার্ভেশনের জন্য কিন্তু বিজ্ঞপ্তি জারি করেছিল, কিন্তু এটা কিন্তু কোনো বিধান নয়, তো প্রযোজ্য কিন্তু হবে না, এখানে এটা বলা হয়েছে। অর্থাৎ 304টি ফায়ারম্যান এবং 25 জন ড্রাইভার কিন্তু পুরোপুরি পুরুষদের জন্য, মেল ক্যান্ডিডেটদের জন্য। তো ইতিমধ্যে তোমাদের ভাইবা অনুষ্ঠিত হবে, তারপর তোমাদের মেরিট দেওয়া হবে। ঠিক আছে, তো খুব শীঘ্রই তোমরা 304টি ফায়ারম্যান এবং 25 জন ড্রাইভার পদের জন্য ভাইবা অনুষ্ঠিত চলছে। তো শীঘ্রই তার বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করা হবে। তো খুব শীঘ্রই তোমাদের কিন্তু মেরিট লিস্ট দিয়ে অফার প্রদান করে কর্মক্ষেত্রে তোমরা যোগ দিতে পারবে আশা করি। তো আজকে ভিডিওটা এই ছিল তোমাদের। দীর্ঘ অপেক্ষার পর ফায়ার সার্ভিসের প্রক্রিয়াটা অবশেষে সম্পূর্ণ হবার পথে।